প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। আজ আমি মডেল সেট 6-এর ক্লাস করব তোমাদের দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার রায়মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে। তোমরা যদি ভূগোল বিষয়ের পিডিএফ নিতে চাও, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। কম দামে আমাদের কাছ থেকে কিনতে পারবে, খুবই অল্প দাম রাখা হয়েছে। তোমরা তোমাদের পকেট মানি থেকে কিনতে পারবে। এর আগে 5 অবধি ক্লাস করে দিয়েছি, যারা না দেখেছো দেখে নেবে। দেখো, আজকে 6-এর ক্লাস করছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। পার্ট এর প্রশ্ন দেখো, একের প্রশ্ন বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলন। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা তোমাদের বইটিও লক্ষ্য করতে পারো। এখানে বলা রয়েছে, দেখো উত্তর হবে বি। একের সাথে বি যাবে, দুইয়ের সাথে এ যাবে, তিনের সাথে ডি যাবে, চারের সাথে সি যাবে। যারা বই কিনোনি, ভাবছো পিডিএফ নিয়ে পড়াশোনা করবে, অবশ্যই আমাদের কাছ থেকে পিডিএফগুলো সংগ্রহ করতে পারো। এছাড়া যারা উত্তর দাগাবে না, ভাবছো জাস্ট পিডিএফ ধরে পড়ে যাবে, তারাও সংগ্রহ করতে পারো। কম দাম রাখা হয়েছে। সায়েন্স, কমার্স, আর্টসের সমস্ত সাবজেক্টের পিডিএফ পাবে আমাদের কাছ থেকে। তারপর দেখো 2 দাগের প্রশ্ন, ড্যাশের অগ্রভাগে লোক বলে, উত্তর করবে পাদদেশীয় হিমবাহ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, বলা রয়েছে উপত্যকা হিমবাহের গভীর উলম্ব ফাটলকে বলে বাঘসুন্ড, উত্তরটা করবে। তারপরে দেখো, হিমবাহের উৎপত্তি বিষয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে করবে উত্তর অপশান এ। আচ্ছা, এই ছবিটা কিন্তু পিডিএফের মধ্যে থাকবে না, সেখানে কম্পিউটার কপি থাকবে, ঠিক আছে? স্পষ্ট দেখতে পাবে। উত্তরটা করবে জাস্ট এই প্রশ্নের উত্তরটা তোমরা করবে 4 দাগের এ করবে উত্তরটা। এর আগে 3 দাগের প্রশ্নের উত্তরটা সি হবে, বলে দিলাম। তাহলে কি হবে, সাজালে প্রথমে হবে 1, তারপরে হবে 3, তারপরে হবে 2, তারপরে হবে 4। তারপর দেখো 5 দাগের প্রশ্ন, বিবৃতি বলা রয়েছে সব মেঘ থেকে বৃষ্টি হয় না। কারণ দেখানো হয়েছে মেঘের মধ্যে অধিকাংশ জলকণার ব্যাস 0.5 মিলিমিটারের কম হয়, ফলে মাধ্যাকর্ষণের প্রভাবে বৃষ্টিপাত ভূপৃষ্ঠে নেমে আসতে পারে না। উত্তর করবে সি। এ ও আর দুটি সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। তারপর দেখো 6 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। উত্তর করবে অপশান সি। একের সাথে বি যাবে, দুইয়ের সাথে সি যাবে, তিনের সাথে ডি যাবে, চারের সাথে এ যাবে। 7 দাগের প্রশ্ন, বিবৃতিগুলি পড়ে সত্য মিথ্যা উল্লেখ করতে বলেছে। দক্ষিণ কোরিয়ার সিওয়া হ্রদ বিশ্বের বৃহত্তম জোয়ার ভাটা বিদ্যুৎ কেন্দ্র। বিবৃতি 1। বিবৃতি 2, ভারতের চেন্নাইয়ের কাছে তিরুচেন্দুর এ ওটেক প্ল্যান্ট গড়ে উঠেছে। তারপরে বিবৃতি 3 বলা আছে সন্তেশ বিশ্বের প্রথম সমুদ্র তরঙ্গ শক্তি কেন্দ্র। বিবৃতি 4 বলা রয়েছে নগর ওয়ে তোফে বিশ্বের প্রথম ও বৃহত্তম ওয়েস্টমেটিক বিদ্যুৎ কেন্দ্র। উত্তর করবে অপশান ডি। 1, 2, 4 সত্য, 3 মিথ্যা। 8 দাগের প্রশ্ন, ম্যাঙ্গানিজ নডিউলস খনিজ পাওয়া যায় সমুদ্রের গভীর সমুদ্রের সমভূমিতে। অপশান বি করবে উত্তরটা 8 দাগের। 9 দাগে গভীর সমুদ্রের তলদেশ থেকে প্রাপ্ত ধাতব নডিউলগুলিকে কি বলে? উত্তর করবে যেটা ফেরোম্যাঙ্গানিজ নডিউল। অপশান বি করবে উত্তরটা। পরবর্তী দেখো এদিকের প্রশ্ন, ড্যাশ ও ড্যাশ যৌগ সমৃদ্ধ সবুজ কাদার পরিণত হয়। উত্তর করবে অপশান সি, পটাশিয়াম সিলিকেট ও তার সঙ্গে আরেকটা জিনিস হয় যে গ্লুকোনাইট লৌহ যৌগ। তারপরে দেখো 11 দাগের প্রশ্ন, নিম্নোক্ত প্ল্যাটফর্মগুলি নিম্নে কোন ধারণার সাথে সম্পর্কিত? এখানে ডায়াগ্রামটা দেওয়া রয়েছে। উপরে দেখো অন্তঃক্রিয়া, তারপরে দেখো বাম সাইডে জীব সম্প্রদায়, তারপরে দেখো ডান সাইডে জল পরিবেশ, আর নিচে দেখো আন্তঃক্রিয়া। মাঝে দেখো জিজ্ঞাসিত চিহ্ন মানে শূন্যস্থান। কি বুঝবে এখানে? বাস্তুতন্ত্র বুঝবে। তারপরে দেখো উত্তর কিন্তু এ হবে উত্তর সেদিক দিয়ে 11। 12 দাগের প্রশ্ন, পরিবেশে কোন ধরনের জীবের ভর সর্বাধিক? সবুজ উদ্ভিদ। 13 দাগের প্রশ্ন, কোন প্রজাতি জীব সম্প্রদায় বাস্তুতান্ত্রিক কারণে জিনগতভাবে আলাদা হলে তাকে বলে? উত্তর করবে ইকো টাইপ। 14 দাগের প্রশ্ন, নিম্ন চিত্রটি কোন পিরামিডে দেখা যায়? পরজীবী খাদ্য শৃঙ্খলে জীব সংখ্যা পিরামিড। 15 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন বিবৃতিটি পুষ্টি স্তরের ক্ষেত্রে প্রযোজ্য? একরূপী খাদক সম্পর্ক দেখা যায়। অপশান এ করবে উত্তরটা। পার্ট বি। 16 দাগের প্রশ্ন, স্থূল মৃত্যু হার অর্থাৎ সিডিআর যেটাকে বলা হয়। অপশান এ করবে উত্তরটা। 1 বছরে মৃত্যু মোট শিশু সংখ্যা মানে মৃত আর কি, বাই অনূর্ধ্ব 1 বছরের বয়সী জীবিত শিশুর সংখ্যা, তার সাথে 1000কে গুণ করা হয়। বিবৃতি, স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি থেকে বেশি, কারণ প্রকৃত জনসংখ্যা বৃদ্ধিতে অভিবাসন ও প্রবাসনের মাধ্যমে অন্তর্ফল যুক্ত করা হয়। উত্তর করবে অপশান ডি। এ ভুল আর আরটা ঠিক সঠিক। তারপর দেখো পরবর্তী পেজে চলে যাচ্ছি। এখানে বলা রয়েছে দেখো 18 দাগের প্রশ্ন, যে মোট জনসংখ্যা ও মোট কার্যকর জমির আদর্শ গুণগত সম্পর্ক নির্দেশ করে
বি করবে উত্তরটা কাম্য জনসংখ্যা। 19 দাগের প্রশ্ন, ভারতের ড্যাশ ধরনের অন্তর্দেশীয় পরিব্রাজন বেশি দেখা যায়? গ্রাম থেকে শহরে পরিব্রাজন। অপশান সি করবে উত্তরটা। 20 দাগের প্রশ্ন, নিম্নোক্ত পিরামিড চিত্রটি কোন শ্রেণীর পিরামিড? প্রথম। উত্তর অপশান ডি করবে। 21 দাগে দেখো, গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে বসতির আকৃতি কেমন? নিহারিকা। দুই দিক থেকে দুটি রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হলে উক্ত স্থানে রাস্তা বরাবর ড্যাশ আকৃতি গ্রামীণ বসতি গড়ে ওঠে? এল। গোষ্ঠীবদ্ধ গ্রামীণ বসতি। সামগ্রিক আকৃতি সমকোণে বর্গক্ষেত্রের মতন হলে তাকে বর্গাকৃত বসতি বলে। মানে 23 দাগের প্রশ্নটা আমি দেখাচ্ছি আর কি। একটি আয়তাকৃতি বসতি পরিপূরক গ্রামের সীমানা বরাবর দিঘি পুকুর রাস্তা প্রাচীন বাগান বসতিকে বর্গক্ষেত্রে আকৃতি দান করে। এই ধরনের বসতি দৈর্ঘ্য ও প্রস্থের দিক বিস্তৃতি সমান। একাধিক পায়ে চলা পথ বা রাস্তা মিলিত হলে বর্গাকৃতি বসতি গড়ে ওঠে। ঝাড়খণ্ডের দাইপাড়া গ্রামের বর্গাকৃত বসতি দেখা যায়। কোন ধরনের বসতি বর্গাকৃত বসতির পরিপূরক? আয়তাকার বসতি। উত্তর করবে অপশান সি। 23 দাগের। 24 দাগের প্রশ্ন, জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি, ওয়াশিংটন ডিসি, লন্ডন, ক্যানবেরা ড্যাশ শহরের শ্রেণীভুক্ত? প্রশাসনিক শহর। উত্তর করবে। 25 দাগের প্রশ্ন, নিম্নোক্ত যে সমস্যাটি গ্রামীণ বসতির সমস্যা নয় তা হলো? বস্তি ও দখলদারি বসতি সমস্যা। পার্ট সি প্রশ্ন। 26 দাগের প্রশ্ন, 2011 সালে আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলি জনসংখ্যা বৃদ্ধি ক্রমহ্রাসমান বিচার সাজাও। প্রথমে হবে 1, তারপরে হবে 4, তারপরে হবে 2, তারপরে হবে 3। অর্থাৎ প্রথমে মেঘালয়, তারপরে অরুণাচল প্রদেশ, তারপরে বিহার, তারপরে হবে পশ্চিমবঙ্গ। সেদিক দিয়ে উত্তর অপশান এ করবে। তারপর দেখো, সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে বলেছে। একে বলা হচ্ছে রাজস্থানের শুষ্ক অঞ্চলগুলিতে বৃষ্টিপাত জল সংরক্ষণ করা কুন্ডু নামক গোল আকৃতি স্থানে করা হয় আর কি। 2 থেকে বলা হচ্ছে তামিলনাড়ুর প্রায় সমস্ত প্রাচীন মন্দির সংলগ্ন এলাকায় বৃষ্টির জল সংরক্ষণ করা হয়, তাকে হরি বলে। 3 বলা হচ্ছে মণিপুরের যে ছোট পুকুরের বৃষ্টির জল সংরক্ষণ করা হয় তাকে জ্যাবো বলে। 4 বলা রয়েছে কেরালার স্তরীয় ধাপযুক্ত আকৃতি কুয়োতে বৃষ্টির জল সংরক্ষণ করা হয় তাকে ঝালরা বলে। উত্তর অপশান এ করবে। 1 ও 2 সত্য, 3 ও 4 মিথ্যা। তাহলে সেদিক দিয়ে অপশান এ করবে উত্তরটা। এবারে দেখো এদিকের প্রশ্নের উত্তরগুলো বলা রয়েছে। দেখো এখানে 28 দাগের প্রশ্ন, নিম্নোক্ত পদ্ধতি জল সংরক্ষণের স্থিতিশীল পদ্ধতি নয়? ঝুম চাষ। অপশান বি করবে। 29 দাগের প্রশ্ন, ভারতের বৃহত্তম কালেখনি গোবরা ড্যাশ রাজ্যে অবস্থিত? ছত্তিশগড় বা গেভ্রাও বলা হয় একে, ঠিক আছে? গোবরা বা গেভ্রা বলা হয়। বিবৃতি, ভারতে বায়ুশক্তি সুপার পাওয়ার দেশ। অন্য প্রচলিত বিদ্যুৎ অপেক্ষা বায়ু বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির হার বেশি, কারণ ভারতের বিস্তৃত উপকূল ভাগের জন্য ভারতের বায়ু বিদ্যুৎ উৎপাদন বেশি হয়। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তর নির্বাচন করো। এও আর দুটি সঠিক আর এর সঠিক ব্যাখ্যা। উত্তর অপশান এ করবে। 31 দাগে বাম স্তম্ভ ডান স্তম্ভ দিয়েছে, তোমরা তোমাদের বইতে দেখতে পাচ্ছ। 1 এর সাথে ডি করবে, 2 এর সাথে সি করবে, 3 এর সাথে বি করবে, 4 এর সাথে এ করবে। সেটিতে উত্তর সি করবে। 32 দাগে দেখো প্রশ্ন, ভারতে ইকু রাজ্য বা চিনি বাটি বলা হয় ড্যাশ রাজ্যকে? উত্তরপ্রদেশকে। উত্তর করবে অপশান ডি। 33 দাগের প্রশ্ন দেখো, নিম্নোক্ত ভারতের রেখামানচিত্র কোন সড়ক পরিকল্পনাকে দেখানো হয়েছে? এখানটা দেখো একটা ড্রয়িংয়ের মাধ্যমে দেখানো হয়েছে, লাল ড্রয়িং দিয়ে। এইটা আছে, ঠিক আছে, পোরবন্দর এদিকে, ঠিক আছে, এদিকে শিলচর, সেদিকে উপরে দেখো শ্রীনগর, আর নিচে দেখো কন্যাকুমারী। এটা হচ্ছে সোনালী চতুর্ভুজের অন্তর্গত। তারপর দেখো নেক্সট, নিম্নোক্ত প্ল্যাটফর্মগুলি নিম্নে কোন মাধ্যমটির সঙ্গে সম্পর্কিত? মানে ডায়াগ্রামটার কথা বলেছে। ফেসবুক, তারপরে দেখো টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। এখানে শূন্যস্থানে কী হবে? সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া, যাকে বলা হয় ইংরাজিতে। 35 দাগের প্রশ্ন দেখো, ভারতের প্রধান আমদানিকৃত পণ্য হলো ক্রুড অয়েল। এবারে দেখো এটা হচ্ছে তোমাদের মানে ওএমআর সিটটা। ওএমআর সিট কীভাবে ফিল আপ করতে হয় আমরা পরবর্তী ডিটেলস ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশন সেভ রাখো। পিডিএফ নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, খুবই কম দাম রাখা হয়েছে, তোমরা তোমাদের পকেট মানি থেকে কিনতে পারবে। তোমাদের অনেক বন্ধু বান্ধবরা কিনছে, তোমরাও চাইলে কিনতে পারো। সায়েন্স, কমার্স, আর্টস সমস্ত বিষয়ে সাবজেক্ট পাবে।